অস্ত্রধারী ছিনতাইকারীর গুলি থেকে প্রাণে বেঁচে ফিরেছে ভাই। তবে ভাইকে ছিনতাইকারীদের অমানুষিক নির্যাতন ও মারধরের বর্ণনা শুনেই অজরে কাঁদছেন এ বোন। রোববার মধ্যরাতে পটিয়া বাইপাস সড়কের কচুয়া এলাকায় হোটেল ব্যবসায়ী শফিউল আলমকে ফিল্মি স্টাইলে মারধর করে নগদ ১.৫ লাখ টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটে। হোটেল ব্যবসায়ী শফিউল উপজেলার কচুয়া ইউনিয়নের মৃত দৌলত খানের পুত্র। সে জানায়, প্রতিদিনের মতো হোটেল থেকে রাতে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন। তার বাড়ির কাছাকাছি এলে আগে থেকে উৎপেতে থাকা ছিনতাইকারীরা তাকে মারধর করে টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। এ সময় তিনি চিৎকার শুরু করলে এক পর্যায়ে তারা অস্ত্র বের করে গুলি করতে চান শফিউলকে। আমি যখন বাড়ির সামনে আসছি দেখতেছি আমার মুখোমুখি একটা পিক আপ ভ্যান আসছে। হঠাৎ 10-15 জন লোক নেমে আমাকে ধরে চেপে ধরে টাকা পয়সা মোবাইল মাইক দৈর করে সব নিয়ে গেছে। যখন ঘর থেকে বাইরে হচ্ছে আমার পকেটে 1,70,000 টাকা ছিল। ওখান থেকে আমি সারাদিন খরচ করছি। কিছু আমার পাইকার আসছে, ওদেরকে টাকা দিচ্ছি, হিসাব টিসাব ঘরে এসে করবো আর কি। এই হিসাবটা করতে পারি নাই। আর কিছু বেচা কেনার টাকা ছিল, এগুলো সব পকেটে লিয়ে ঘরে আসছি। অনুমানিক 1 লক্ষ থেকে উপরে হবে, অনেক উপরে হবে।